নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। গরমকালে বিকেল হলেই আমরা ফুচকা, দই বড়া, পাপড়ি চাট খেতে সবাই ভালোবাসি। সব সময় দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতে এইভাবেই একটা মুখরোচক এই জলখাবার বানিয়ে দেখুন। এটা খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে চটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও ভীষণ মুখরোচক হয়। এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিলাম, আর তেঁতুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে জলের মধ্যে এইভাবে চেপে চেপে তেঁতুলের কাতটাকে বার করে নিতে হবে। তেঁতুলের কাতটা বার করে নেওয়ার পর খোসা আর দানাগুলো ফেলে দিন। এখন এই জলটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর ফুচকার জল যেরকম তৈরি করা হয় সেইভাবে একটা চটপটা জল তৈরি করতে হবে। এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমাদের যে রেগুলার নুন, সেই নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিলাম কিছুটা বিট নুন। বিট নুনটা অবশ্যই দেবেন। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এই ধনে জিরে গুঁড়োটা কিন্তু ভাজা নয়, যেটা আমরা রান্নায় প্রতিদিন ব্যবহার করি সেই ধনে জিরে গুঁড়ো দিয়েছি। আর দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা, মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আর কিছুটা ধনেপাতা দিলাম, আর এক টুকরো লেবুর রস দিয়ে দিন। লেবুর রসটা দিলে দেখবেন ভীষণ চটপটা হবে। আর যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না, আমি পাতিলেবুই দিয়েছি। জলটা তৈরি করে নিয়েছি। এবারে নিয়ে নিলাম বেসন। হাফ বাটির মতন বেসন নিয়েছি, এটা ওজনে 100 গ্রাম আছে। বেসনটা অল্প অল্প জল দিয়ে ফেটাতে হবে, একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ভাজবার সময় খুবই অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে ফেটাতে হবে, আর ফেটাতে ফেটাতে দেখবেন ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে, আর ব্যাটারের রঙটাও কিন্তু পাল্টে যাবে। দেখুন ব্যাটারটা হালকা হয়ে গেছে আর রঙটাও পাল্টে গেছে, একদম সাদা সাদা হয়ে গেছে। এখন আমি কিছুটা ব্যাটার একটু জলের মধ্যে ফেলে দিলাম। এইভাবে কিছুটা ব্যাটার জলের মধ্যে ফেলে দিন, দেখবেন ভেসে উঠেছে, তাহলেই বুঝবেন যে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ আদার পাউডার, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটে হিং। হিংটা অবশ্যই দেবেন, হিংটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা। 2-1 ফোঁটা জল দিয়েছি। এবারে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডাটা মেশানোর পর ব্যাটারটা কিন্তু আর রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। ফুলুরি বা ফুলকি যাই বলুন, এগুলো আমি একটু ছোট ছোট করে ভাজছি, কেন জলে যখন দেবো তখন এগুলো অনেকটা ফুলে যাবে। আর একটু ধৈর্য ধরে কম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে, তাহলে দেখবেন ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়েও আমি আবারও একই রকমভাবে এই ফুলুরিগুলো ভেজে নেব। এইভাবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন, বাড়ির বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ হবে। এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও ভীষণ মুখরোচক হয়। দেখবেন দোকান থেকে ফুচকা, পাপড়ি চাট, দই বড়া কিনে খেতে ইচ্ছা করবে না যদি বাড়িতেই এভাবে একটু বানিয়ে নিতে পারেন। আর দেখুন আমি জলের মধ্যে ভিজিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই এগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, একদম ডবল হয়ে গেছে। আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, ভেতরে সুন্দরভাবে জল ঢুকেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। আজকের এই মুখরোচক জল ফুলকি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে এরকম নতুন একটা রেসিপি নিয়ে।